দীর্ঘদিন ধরে নিয়োগ নিয়ে একের পর এক জটিলতা তৈরি হয়েছে। বিরোধী দলগুলি বারবার সরব হয়েছে। এবার বিধানসভার সামনে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলের এক নেতা। তিনি বলেন, স্থায়ী কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কোনো স্বার্থে আগ্রহ দেখাচ্ছে না, উদাসীন থাকছে। নিয়ম মেনে নিয়োগ হচ্ছে না, শূন্যপদ সৃষ্টি হচ্ছে, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এই ব্যবস্থা ওয়ার্ক কালচারকে বিনষ্ট করছে এবং ব্যাহত করছে সার্বিক যে কর্মকাণ্ড তাকে। কর্মচারীদের মধ্যে অসাম্যের সৃষ্টি করছে। এই বিস্ফোরক দাবি করছেন বিজেপির মুখ্য সচেতক বিধানসভায় শঙ্কর ঘোষ। তিনি বলেন, বিরোধী দলনেতা সব বিষয়ে অবগত করবেন, আমাদের নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। বিরোধী দলনেতা ঘোষণা করেছেন, বিজেপি মুলতুবি প্রস্তাব এনে কাটছাট করে আমাদেরকে পড়তে দেওয়া হচ্ছে। বিজেপি যে মুলতুবি প্রস্তাব আনছে, কাটছাট করে আমাদের পড়তে দেওয়া হচ্ছে। মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিলাম। সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে স্থায়ী কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কোনো স্বার্থে আগ্রহ দেখাচ্ছে না, উদাসীন থাকছে। নিয়ম মেনে নিয়োগ হচ্ছে না, শূন্য পদ সৃষ্টি হচ্ছে, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এই ব্যবস্থা ওয়ার্ক কালচারকে ব্যাহত করছে, কর্মচারীদের মধ্যে অসাম্যের সৃষ্টি করছে। সরকার বিধিবদ্ধ সংস্থাগুলি সন্দেহের ঊর্ধ্বে নয়। সরকারের ভূমিকা স্বচ্ছ নয়। কোন কোন বিভাগে শূন্য পদ সৃষ্টি হয়েছে, কি উপায়ে পূরণ করা গেছে, নিয়োগ দুর্নীতি অনিয়ম সংক্রান্ত মামলাগুলি কি অবস্থায় চলছে, সেই অবস্থায় একটি শ্বেতপত্র সরকার দ্বারা প্রকাশিত হওয়া প্রয়োজন। সমস্ত কাজ মুলতুবির দাবি জানানো হচ্ছে, বলছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। শোনাবো তার বক্তব্য। নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি বিরোধী দলনেতা ঘোষণা করেছে। আমরা আজকে একটি মুলতুবি প্রস্তাব এনেছিলাম। সেই মুলতুবি প্রস্তাব কাটছাট করে আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা মুলতুবি প্রস্তাবটি আমরা কি দিয়েছিলাম জমা, সেটা আপনাদেরকে জানাচ্ছি, যার উপরে দাঁড়িয়ে পরবর্তীকালে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য রাখবেন। আমাদের প্রস্তাব ছিল, অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে স্থায়ী কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মোটেই আগ্রহ দেখাচ্ছেন না, সম্পূর্ণ উদাসীন থাকছেন। সরকার এবং সরকারের বিধিবদ্ধ নিয়োগকারী সংস্থাগুলি যেমন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপাল সার্ভিস কমিশন সহ নিয়োগকারী সংস্থাগুলি নিয়োগের জন্য দীর্ঘদিন অনিয়মিতভাবে পরীক্ষা নিচ্ছে বা আদৌ নিচ্ছে না। ফলে প্রচুর সংখ্যক সরকারি কর্মচারী ও শিক্ষক পদে শূন্যতার সৃষ্টি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এই শূন্য পদগুলিতে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এই ব্যবস্থা সামগ্রিক ওয়ার্ক কালচারকে ব্যাহত করছে এবং কাজের নিরিখে কর্মচারীদের মধ্যে অসাম্যের সৃষ্টি করছে। তাছাড়া নিয়োগের ক্ষেত্রেও সরকার এই বিধিবদ্ধ সংস্থাগুলির ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। নানা ধরনের দুর্নীতির অভিযোগে এই সংস্থাগুলির বিরুদ্ধে রয়েছে। নিয়োগের ক্ষেত্রে সরকারের ভূমিকা মোটেই স্বচ্ছ নয়, জনমানুষে এই ধারণা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই সরকারের আমলে কত শূন্য পদ কোন কোন বিভাগে সৃষ্টি হয়েছে, সেই শূন্য পদগুলির কতটা কি উপায়ে পূরণ করা গেছে এবং নিয়োগ দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত কতগুলি মামলা কি অবস্থায় চলছে, এই সম্পর্কে একটি শ্বেতপত্র জরুরি ভিত্তিতে সরকার দ্বারা প্রকাশিত হওয়া প্রয়োজন। এই অবস্থায় সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার দাবি জানাচ্ছে। এটা ছিল আমাদের প্রস্তাব। সেটাকে কাটছাট করে যেভাবে বলা হয়েছে সেই সম্পর্কে মাননীয় বিরোধী দলনেতা আপনাদেরকে তিনি এসে অবহিত করবেন। অর্থাৎ বিজেপির দাবি যে তাদেরকে বিধানসভায়
তাদের যে বক্তব্য বা তাদের যে মুলতবি প্রস্তাব তাতে কাটছাঁট করা হচ্ছে এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে বিজেপির তরফ থেকে। সরকারি বিভিন্ন পদে বা সরকারি বিভিন্ন দপ্তরে স্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে না, অস্থায়ী কর্মী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে, এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মুলতবি প্রস্তাব আনা হয়েছিল, তাতে কাটছাঁট করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও দুদিন আগেই ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে তিনি ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেন যে আমার চাকরির একটা লিস্ট তৈরি করা আছে, কিন্তু যেহেতু ওবিসি সংক্রান্ত একটি মামলা রয়েছে আদালতে, সেই কারণে তিনি এখনই নিয়োগ দিতে পারছেন না। মমতা ব্যানার্জি কি বলেছিলেন সেদিন শোনাবো আপনাদের। পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলে মেয়েরা, তাতে কী হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে, আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটাও নামকরণ হবে। আমি ডিএমকে বলে গেলাম মুক্তাকে যে আবু বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে আমার একটা তৈরি করা লিস্ট রয়েছে, যেহেতু ওবিসি রিজার্ভেশন বিল এটা আদালতে মামলাটি রয়েছে, বিচারাধীন বিষয়, সেই কারণে তিনি এখন কোনো রিক্রুটমেন্ট করতে পারছেন না, ডাক্তার নার্স তিনি রিক্রুট করতে পারছেন না, তার কারণ এই ওবিসি রিজার্ভেশন বিলটি কোর্টে বিচারাধীন। যদিও বিজেপির অভিযোগ যে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কেন করছে সরকার, কেন স্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে না, এতে করে সরকারি কর্মচারীদের মধ্যে অসাম্যের একটা সৃষ্টি হয়, কেন সেগুলো করা হচ্ছে না বা স্থায়ী কেন কর্মী নিয়োগ করা হচ্ছে না, সেই বিষয়ে মুলতবি প্রস্তাব আনার কথা যখন বিজেপি বিধানসভায় তোলে, সেই সময় বিজেপির এই মুলতবি প্রস্তাব কাটছাঁট করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।